সম্মানিত মুসলিম একরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সফর মাসের দ্বিতীয় খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা আওকাতুস সালাওয়াতিল খামসা অর্থাৎ ফরজ 5 ওয়াক্ত নামাজের সময় সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করা তৌফিক দান করুক, আমিন। আমরা জানি নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে এই ইবাদতটিকে আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে দিয়েছেন। প্রথমে নামাজ 50 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামের নিকটে দিয়েছেন। এটা বিরাট ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা লা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া। এই 5, এটা আদায়ের মধ্যে 5, সওয়াবের মধ্যে 50। সওয়াবের মধ্যে কি 50। এবং এই 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হয়েছেন মুক্তাদি, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন ইমাম। এইভাবে 5 ওয়াক্ত নামাজটাকে বাস্তবায়ন করেছেন। এই বিষয়টা আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে রয়েছে। যেমন আনিবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মানি জিবরাইলু ইনদাল বাইতে মাররাতাইন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাম ইরশাদ করেছেন যে জিবরাইল আমাকে ইমাম নিয়োগ করেন। যে আম্মানি জিবরাইল, এটা 2 রকমের অর্থ করা যায়। একটা হইল জিবরাইল আমার ইমামতি করলেন, আরেকটা অর্থ করা যায় জিবরাইল আমাকে ইমাম নিয়োগ করলেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম হইলেন কি মুক্তাদি, আর রাসূল সাল্লাম হইলেন ইমাম। আর আরেক অর্থ হইল কি রাসূল সাল্লাম হইলেন মুক্তাদি আর জিবরাইল আলাইহিস সালাম হইলেন ইমাম। তো কোন অর্থের মধ্যে রাসূল সাল্লামের শান প্রকাশ হয়? রাসূল সাল্লাম যদি কি হন, ইমাম হন। এই জন্য আমরা যারা সুন্নি রয়েছি, সুন্নিরা এটা অর্থ করি, দোনো অর্থেরই কিন্তু সুযোগ আছে, দোনো অর্থের সুযোগ আছে। কিন্তু আমরা যারা সুন্নি রয়েছি, আমরা ওই অর্থটাই করি যেই অর্থের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান থাকে। এখন অর্থ হলো যে জিবরাইল আমাকে ইমাম নিয়োগ করলেন ইনদাল বাইতে, বাইতুল্লাহ শরীফের নিকটে, মাররাতাইন 2 বার। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এখন এইটার শুরু ওয়াক্ত, শেষ ওয়াক্ত। নামাজের কি আছে? একটা শুরু ওয়াক্ত আছে আর একটা শেষ ওয়াক্ত আছে। তো জিবরাইল আলাইহিস সালাম মুক্তাদি হয়ে, রাসূল সাল্লাম ইমাম হয়ে এই ফজর থেকে শুরু করে এই এশা পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ একদিন শুরু ওয়াক্ত, আরেক দিন শেষ ওয়াক্ত এই নামাজ কি হয়েছে, এটাকে বাস্তবায়ন করেছেন। এখন ইমামতির মাধ্যমে কেন? এর কারণ হইল নামাজ আদায় 2 ধরনের হয়। একটা হইল কামেল, পরিপূর্ণ, আর একটা হলো নাকেস, অপরিপূর্ণ। তো নামাজ ইবাদত এইটা পরিপূর্ণভাবে আদায় করা হয় যদি নামাজটাকে জমাতের সাথে আদায় করা হয়।
এইটা বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে মুক্তাদি আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানাইয়া এটাকে বাস্তবায়ন করাইছেন। ফাসল্লা বিয়াজ জোহরা হিনা জালাতি শামসু। তো রাসূল বলেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে জোহরের নামাজ পড়লেন যখন সূর্য পশ্চিম আকাশে হেলে যায়। আমরা এই যে সূর্য কী করে পশ্চিম আকাশে হেলে যায়, তো পশ্চিম আকাশে হালে ওয়াকানাত কাদরুস সেরাকে, হালানটা এমন যে জোতার ফিতার প্রস্থ, জোতার একটা ফিতা আছে না, ফিতাটার একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো কি প্রস্থটা কি একবারে অল্প না। তো রাসূল সাল্লাল্লাহু এইটা কই আহলে আরবদের একটা পরিভাষা, অল্প বুঝানোর জন্য জোতার ফিতার সাথে তুলনা দেওয়া হয়। অর্থাৎ প্রথম দিন জোহরের নামাজ রাসূল সাল্লাম পড়লেন যে সূর্য পশ্চিম আকাশে অল্প একটু হালার পরেই। ওয়াসল্লা বিয়াল আসরা হিনা সরা জিল্লু কুল্লে শাইইন মেসলাহু। এর জোহরের পরে আসরের নামাজ পড়লেন যখন প্রত্যেকটা বস্তুর ছায়া তার অনুরূপ হয়েছে। ওয়াসল্লা বিয়াল মাগরিবা, এবং তিনি আমার সাথে মাগরিবের নামাজ পড়লেন হিনা আফতারা সয়েব, যখন রোজাদার ইফতার করে। রোজাদার ইফতার করে কোন সময়? সূর্য অস্ত যাওয়ার পরে। তো সূর্য অস্ত যাওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে প্রথম দিন মাগরিবের নামাজ আদায় করলেন। ওয়াসল্লা বিয়াল এশা হিনা গাবা শাফাকু, আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এশার নামাজ পড়লেন যখন পশ্চিম আকাশে লালিমা দুর্বৃত হইল। যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, তাহলে পশ্চিম আকাশে একটা কি থাকে? আরে লালিমা থাকে, লাল একটা রং থাকে। তো এই যখন পশ্চিম আকাশে শফক লালিমা যখন দুর্বৃত হয়ে গেছে, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা নামাজ পড়ছেন। ওয়াসল্লা বিয়াল ফজরা হিনা হারুমা তোয়ামু, আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজ পড়লেন যখন খাদ্য হারাম হইয়া যায়। রোজাদারের খাদ্য হারাম হয়ে যায় কোন সময়? যখন শোবে সাদেক হয়ে যায়। ওয়াশারাবু, এবং পানীয় আলা সয়মে, রোজাদারের জন্য। ফালাম্মা কানাল গাদু, যখন আগামীকাল হইল অর্থাৎ দ্বিতীয় দিন। সল্লা বিয়া জোহরা হিনা কালা জিল্লু হু মেসলাহু, দ্বিতীয় দিন জোহরের নামাজ পড়লেন প্রত্যেক বস্তুর ছায়া যখন এক গুণ হইল। ওয়াসল্লা বিয়াল আসরা হিনা জিল্লুহু মিসলাইহি, আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসরের নামাজ পড়লেন যখন প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হইল। আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে কথা বলব। ওয়াসল্লা বিয়াল মাগরিব, আমাকে নিয়ে মাগরিবের নামাজ পড়লেন হিনা আফতারা সয়েম, যখন রোজাদারে ইফতার করে। ওয়াসল্লা বিয়াল এশা, আমাকে নিয়ে এশা নামাজ পড়লেন ইলা সুলুসিল লাইল, রাত্রের 3/1 অংশে। ওয়াসল্লা বিয়াল ফজরা, এবং ফজরের নামাজ পড়লেন ফা আসফারা, এমন সময় পড়লেন একবারে এসফার হয়েছে, অর্থ কি একবারে ফর্সা হয়েছে। সুম্মা এলতাফাতা ইলাইয়া, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমার দিকে মনোনিবেশ করলেন। ফাকালা ইয়া মুহাম্মাদু, অতঃপর বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজা ওয়াক্তুল আম্বিয়ায়ে মিন কাবলিকা, আমি যেই 5 ওয়াক্ত নামাজ আপনার সাথে পড়লাম এই সময়গুলো হলো আপনার পূর্বে আম্বিয়ায়ে কেরামরা নামাজ পড়ার সময়। ওয়াল ওয়াক্তু মা বাইনা হাজাইনিল ওয়াক্তাইন,
আর আপনার উম্মতের জন্য ওয়াক্ত হলো এই দুই সময়ের মাঝের সময়। দুই সময়ের কি মাঝের সময়। এখন আমরা একটু বিস্তারিত কথা বলি। ফজরের সময় কোন সময় হয়? সকল ফুকাহায়ে কেরাম সাইরো মাযহাবে ঐক্যমত, ফজরের নামাজ শুরু হয় সুবহে সাদেক থেকে। সুবহে সাদেক কি? সুবহে সাদেক হলো পূর্ব আকাশে এই অন্ধকারের পরে যেই সাদা আভা, সাদা রেখা, এইটা হলো কি সুবহে সাদেক। আরেকটা হলো সুবহে কাজেব। সুবহে কাজেব হলো হ্যাঁ সকাল হইছে এখনও কিন্তু না পূর্ব আকাশে সাদা হয় নাই, সাদা রেখা আসে নাই। তো এটা হলো কি? তাহলে সুবহে সাদেক থেকে এই ফজরের সময় শুরু এবং সূর্য উদয়ের, সূর্য কি উদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত ফজরের নামাজের শেষ ওয়াক্ত। আপনারা বুঝেছেন কথাটা? তাইলে ফজর শুরু হয় কোন সময়? সুবহে সাদেক থেকে, আর এইটা শেষ ওয়াক্ত হলো সূর্য উদয় থেকে। একটা কথা মনে রাখবেন যে এই যে সুবহে সাদেক থেকে সূর্য উদয় পর্যন্ত 1 ঘন্টা 19 মিনিট সময়। তাইলে ফজরের সময় কতটুকু? 1 ঘন্টা 18-19, এতটুকু সময় হলো কি ফজরের সময়। যেমন আজকের 16 আগস্ট 2024 সাল, আজকের ফজর সুবহে সাদেক শুরু হয়েছে 4টা 14 মিনিটে, আর সূর্য উদয় হলো 5টা 33 মিনিট। তাহলে এই সময়টা যে সুবহে সাদেক এবং সূর্য উদয়, এই মধ্যের যেই সময়, এইটা হলো ফজরের সময়। এই সময়ের যে কোনো সময় কোনো একজন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে তাহলে এটা আদায় হয়ে যাবে। এটা কী হইব? আদায় হয়ে যাবে। এই ব্যাপারে হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াক্তু সলাতি সুবহে মিন তুলুইল ফজরে। রাসূল বলেন যে ফজরের সময় হলো তুলিল ফজর, অর্থাৎ সুবহে সাদেক উদয়ের থেকে। একটা হইল সূর্য উদয়, আর একটা হলো কি সুবহে সাদেক উদয়। দুইটা কি? দুই জিনিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমার আন্নাহু আলাইহিস সালাম কালা ওয়াক্তু সলাতিল ফজরে মা লাম তাতলুই শামস। রাসূল সাল্লাম বলেন ফজরের সময় হলো যতক্ষণ সূর্য উদয় না হয়। তাহলে বুঝে গেল সূর্য যদি উদয় হয়ে যায় তাহলে ফজরের নামাজ কেউ যদি পড়ে, ইচ্ছায় হোক অথবা ভুলে হোক, যে সময় কী হইতেছে সূর্য উদয় হইতেছে, এইটা কি হবে না? ফজরের নামাজ আদায় হবে না। যেমন কোন একজন ব্যক্তি নামাজ পড়ার পরে দেখলো যারে যে সময় নামাজ পড়ছি এই সময় কি সূর্য উঠে, সূর্য কি উদয় হয়ে গেছে। যেমন আজকে সূর্যটা উদয়, এটা কি হঠাৎ করে হয়ে যায়? এটা একটা সময় লাগেনি। যেমন আজকে সূর্য উদয় শুরু হয়েছে 5টা 34, আর এইটা উঠা শেষ হয়েছে 5টা 49। এই প্রায় কত 16-17 মিনিট কি লাগছে সূর্যটা উদয় হইতে। এই সময়টার মধ্যে যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, ভুল ক্রমে হোক, তাহলে নামাজ এটা আবার আদায় করতে হবে। কিন্তু হ্যাঁ, সূর্য উঠার পরে যদি কত ওই 5টা 49, হ্যাঁ, ওই এর পরে যদি
নামাজ পড়ে, কিন্তু মনে করছিল কি আর এখনও সূর্য উঠে নাই, কিন্তু আসলে সূর্য উঠে গেছে, তাহলে ফজরের নামাজ হইব নি? হ্যাঁ, এটা যদিও আদায় না হয়, এটা কি হবে? কাজা হবে। এটা কি হবে? কাজা হবে। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যেই সময় ফজরটা পড়তেছি এই সময়টা ফজরের সময় কিনা। একটা কথা আছে, রাসূল সাল্লাম বলছেন যে মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইজা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কোনো একজন ব্যক্তি যদি ঘুমাইয়া থাকে অথবা নামাজের কথা ভুলে যায়, যে সময় ঘুম থেকে উঠে অথবা যে সময় নামাজের কথা মনে হয় ওই সময়ে নামাজ পড়বে, এইটাই হইল তার সময়। তাহলে এমন তো বোঝা যায় কোনো একজন ব্যক্তি এমন সময় ঘুমের থেকে উঠছে সূর্য উদয় হইতেছে, এই সময় ফজরের নামাজ পড়লে কি হইব? নামাজ হয়ে যাব না ভাই। তাহলে অন্য হাদিস শরীফে এইটার কি আছে? নিষেধ আছে। এটা হইল সূর্য উঠার যে সময়, এখানে সূর্যর দ্বিপ্রহর আবার কি অস্ত, এই তিন সময় কি নিষিদ্ধ সময়। এটা কি সময়? তো নিষিদ্ধ সময় ব্যতীত অন্য সময় যদি কেহ ঘুমাইয়া থাকে, ঘুমের থেকে উঠছে, তাহলে যে সময় তার ঘুমের থেকে উঠছে ওই সময়ে নামাজটা আদায় করবে। তো ঘুমের কারণে যে সে ঘুমের কারণে যে নামাজটা যথাসময়ে পড়তে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাফ করে দিবেন, কারণ এইটাই তার কি সময়। কিন্তু এটা আদা হইব না কাজা হইব? এটা কাজা। এটা কি কাজা হবে? হ্যাঁ, এইটারই কথা। সেই জন্য ওই হাদিস শরীফের দ্বারাতে এই কথা বলা যাবে না যে সূর্য উঠার সময় আমি ফজরের নামাজ পড়ছি, নামাজ এটা হইয়া গেছে, না এটা হচ্ছে না। এটা কি করতে হবে? আবার পুনরায় এইটা কাজা করতে হবে। এখন ফজরের নামাজ মুস্তাহাব সময় কোনটা? একটা হইলো আদায়ের সময় আর একটা হইলো মুস্তাহাব। এই নিয়ে ফুকাহায়ে কেরামদের মাঝে মতনৈক্য আছে। কেহ কেউ বলতেছে ওয়াক্ত যখন শুরু হয়েছে যত তাড়াতাড়ি আদায় করে ফেলা, এইটাই কি মুস্তাহাব। কিন্তু অধিকাংশ এবং বিশেষ করে হানাফি মাযহাব মতে এই ফজর নামাজের মুস্তাহাব সময় হলো যখন ফর্সা হইয়া যায়। কি হয়? আরে আলো হয়ে যায়। তো আলো এইটা একটা মানদণ্ড ফুকায়ে কেরামরা বলছেন যে ফজরের ফরজ 2 রাকাত নামাজ 40 থেকে 100 রাকাত দিয়া ফইরিয়া একবার এটাকে তরতিবে সহিত ফরার পরে ঘটনাক্রমে যদি নামাজটা ভঙ্গ হয়ে যায়, আবার যেন 40 থেকে 100 আয়াত দিয়া নামাজটা পড়া যায়, এমন সময়ের মধ্যে নামাজটাকে জমাতের সহিত আদায় করাটা হলো মুস্তাহাব। কারণ এর দ্বারা কি হবে? জমাতের মধ্যে মুসল্লি আসার সুযোগ থাকবো। অনেকে অন্ধকারের কারণে বাড়ির থেকে রওনা দিয়া মসজিদে আসতেও কি থাকে? ভয় থাকে, চোর ডাকাত বা শত্রুর ভয় থাকে। বিশেষ করে যে যাহারা আমির ওমারা আছে, অনেক ইসলামের অনেক আমির ওমারা দেখা গেছে ফজরের নামাজের সময় তাদেরকে অতর্কিতভাবে শহীদ করা হয়েছে। এবং আমরা যারা হানাফি রয়েছি যে এটাকে আলোর মধ্যে ফরা, একবারে অন্ধকারে না, আলোর মধ্যে কি ফরা, এইটা যে মুস্তাহাব, এই ব্যাপারে হাদিস শরীফ আছে। আন রাফি ইবনে খাদিজিন আন্নাহু আলাইহিস সালাম কালা আসবিহু বিসসুবহি, রাসূল বলেন যে ফজরের নামাজকে আলোর মধ্যে পড়ো, ফাইন্নাহু আযামুলি উজুরিকুম, কেননা
আলোর মধ্যে নামাজ পড়লে এইটার সওয়াব হবে বেশি। সওয়াব কী হবে? বেশি হবে। এটা আবু দাউদ তিরমিজি শরীফে আছে। আরেকটা হাদিসে পেয়েছে, কালা লে বেলালিন ইয়া বেলালু, রাসূল সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু বলছে, হে বেলাল, নাব্বির সলাতা সুবহে, তুমি ফজরের নামাজটাকে আলোর মধ্যে পড়ো, হাত্তা ইউবসিরাল কাউমু মাওয়াকিয়া নাবলিহিম মিনাল এসফারে। ওই এরুম যে সম্প্রদায়ের লোকেরা একটা তীর মারছে, আরে ওই ধনুক থেকে কি তীর মারছে, তীর মারলে যে আলোর কারণে তীরটা পর্যন্ত দেখা যায়, তীরটা পর্যন্ত কি, এই জন্য দেখা গেছে যে রাসূল সাল্লাম এমন সময় নামাজ পড়তেন, মসজিদের মধ্যে যারা আসে, কে কে আইছে এগুলো কি আরে চিনা যায়। তো যখন কে কে আসলো কে আসলো না, ব্যক্তিকে যেন চেহারা চিনা যায়, তাহলে এটা কি অন্ধকারে না আলোর মধ্যে? এটা কি আলোর মধ্যে। এই জন্য হানাফি মাযহাব মতে বিশেষ করে নামাজকে কি করে আলোর মধ্যে, আলোর মধ্যে আবার এমন আলো না যে একটু পরেই সূর্য উঠে যাবে, না এমনটা না, বরং হ্যাঁ যখন কি থাকে আল্লাহ না করুক নামাজটাকে যদি কোনো ঘটনাক্রমে যদি ভঙ্গ হয়ে যায়, নামাজটা যেন আবার আদায় করতে পারে, এমন যেন কি থাকে সময় থাকে। এখন জোহরের নামাজের সময় সাইরো মাযহাবের সর্বসম্মতিক্রমে জোহরের নামাজের শুরু ওয়াক্ত হইল যখন সূর্য পশ্চিম আকাশে হেলে যায়। সূর্য পশ্চিম আকাশে হালছে না না হালছে কেমনে বুঝলাম? কোনো একটা বস্তুকে যদি জমিনের মধ্যে সোজা এই রাখা হয়, এখানে গাড়া হয়, পুঁতা হয়, তাহলে এইটার এই ইয়াটা ছায়া কোন দিকে যাইব? না ফুবি যাইব। যতক্ষণ পর্যন্ত সূর্য ইয়ে থাকে পূর্ব আকাশে থাকে, মধ্যে থেকে হালে নাই, এতক্ষণ পর্যন্ত এটার ছায়াটা কোনো থাকবো পশ্চিম দিকে, কারণ আলো সোজা পথে যায়। এইটা যদি বাধা যদি হয় তাহলে এর বিপরীতে ছায়া পড়ে, এটা হলো বিজ্ঞানের কথা। আর এখন সূর্য যদি পশ্চিম আকাশে চলে যায়, হাইলা যায়, তাহলে এটা কী হইব? ছায়াটা কোন দিকে পড়ব? পূর্ব দিকে। আমরা যদি গড়ি যদি নাও থাকে এত অসুবিধা নাই। আরেকটা জিনিস, সব সময়ের সূর্য হালা একরকম না। শীতকালে দেখা যায় 11:30টার পরে সূর্য হাইলা যায়, আর গরমকালে দেখা যায় 12টা 5 মিনিট 10 মিনিটও কি হয় নাই, সূর্য হালে নাই। এই জন্য আমরা ইয়ে করে কোনো একটা বস্তুকে জমিনের মধ্যে গাইয়া সোজা করিয়া যদি ছায়াটা কোন দিকে আছে এইটা দিয়েও জোহরের সময় শুরু হয়েছে কি না আমরা এটা কি করতে পারি, নির্ণয় করতে পারি। এটা অনেক সময় প্রয়োজন আছে, যে আমি সফরে বাড়িতেছি, একটু পরে আরে গাড়ির মধ্যে উঠতে যাবো, সেখানে এই নামাজ পড়ার সুযোগ হইতো না। তখন যদি কেউ যদি এরকম মনে করি জোহরের দহনও আজান দেয় নাই, মনে হয় যে জোহরের সময় হয় নাই, কিন্তু ভাই এরকম হইতে পারে যে আধা ঘন্টা আগে। তাহলে আমি যদি এই ইয়েটা যদি এই নিয়মটা যদি জানি, তাহলে আমি নামাজটাকে ফইরা গাড়ির মধ্যে উঠতে পারি, নামাজটাকে ফইরা সফরের মধ্যে রওনা দিতে পারি। এখন এইটার এই শেষ জোহরের শেষ সময় কতটুকু, এইটা নিয়ে ফোকাহায়ে কেরামদের মধ্যে মতানৈক্য আছে। আমাদের হানাফি মাযহাব মতে প্রত্যেক বস্তুর আসলি ছায়া ব্যতীত দ্বিগুণ পর্যন্ত জোহরের নামাজের ওয়াক্ত থাকে। এটা কিন্তু একটু কঠিন কথা। ছায়া আসলি কি? ছায়া আসলি হলো কোনো একটা বস্তুকে সোজা করে দাঁড় করাইলে সূর্যটা একবারে এই মধ্য আকাশে আসলে যে একটা ছায়া পড়ে,
যে একটা কি করে ছায়া পড়ে, এইটাকে বলা হয় ছায়ায়ে আসলি। যেমন আজকে 11:58 সূর্য পশ্চিম আকাশে করছে, হেলেছে, এবং 12:03 কত 12:03 অর্থাৎ 11:58 থেকে 12:03 মোট কত 6 মিনিট এ ছায়া আসলি ছিল। কি ছিল? ছায়া আসলি ছিল। তো এখন মনে করেন কলমটা, এই কলমটা যেটুকু, কলমটারে আমি গাড়াইলাম, কারণ কলমটা যেটুকু এইটার দ্বিগুণ পর্যন্ত জোহরের নামাজ যে রক্ত থাকবো। বুঝিনি কথাটা? আপনি যত বড়ই এই লাঠি বা কোনো কিছু যখন এটাকে কি করবেন, সোজা করবেন, এইটার দ্বিগুণ পর্যন্ত, কি দ্বিগুণ পর্যন্ত এইটা হইল কি জোহরের নামাজ। এর মধ্যে আরও একটু বাদ পড়ব, এইটা হলো ছায়ে আসলি। ছায়ে কি? তো ছায়ে আসলি কেমনি এটাকে নির্ণয় করবো, এটা কঠিন কথা। এটা হইল একটা বৃত্ত আঁকতে হইব, বৃত্ত আঁকিয়া দেখতে হবে যে যখন সূর্যটা সূর্যটা যখন আস্তে আস্তে পশ্চিম আকাশে যায়, কোন জায়গাটা দিয়া এই বৃত্তের কোন জায়গাটা দিয়া এই ছায়াটা বৃত্তের ভিতরে ঢুকলো, আবার যখন ছায়াটা পূর্ব দিকে যায়, হ্যাঁ, পূর্ব দিকে যাইবার সময়টা খেয়াল করতে হবে কোন জায়গাটা দিয়া এই ছায়াটা এই পূর্বর দিকে বৃত্তের থেকে গেল। তো এই জন্য কেন্দ্র থেকে এই দোনো টেকনে রেখাটাই না, যেই জায়গা দিয়া এটা কি হয়েছে প্রবেশ করছে এবং যেই জায়গা দিয়ে বের হয়েছে, বৃত্ত থেকে দোনো জায়গার রেখার মধ্যে যেটুকু কি এই গ্যাপ, এইটা হইল কি ছায়ায়ে আসলি। এটা কিন্তু খুব কঠিন কথা, হ্যাঁ, এটা ছায়া আসলি। মোটামুটি এত ফ্যাসফুস না করে আপনারা যে জোহরের নামাজের সময় আসি কি, এইটা জানার জন্য কি করবেন, একটা যে কোনো বস্তুকে দাঁড় করাইবেন, দাঁড় করাইয়া এইটার ছায়াটা যদি পূর্ব দিকে কত 2 ডান্ডা পর্যন্ত, হ্যাঁ, দ্বিগুণ যদি হয়, এতক্ষণ পর্যন্ত কি আছে জোহরের সময় আছে। যেমন আজকে জোহরের নামাজ শুরু হয়েছে, জোহরের নামাজ দাদা আজকে তো শুক্রবার, জুমার নামাজের ওয়াক্ত শুরু হয়েছে 12:04 আর এইটার শেষ হইব 4:36। কত 4টা, তাইলে লম্বা সময় হইল কি জোহরের সময়। এখন কত হলো যে এই লম্বা সময়ের মধ্যে মুস্তাহাব সময় কোনটা? একটা হলো কি একবারে কি সময় যখন একবারে 4:36 পর্যন্ত, একবার 4টা পর্যন্ত হইলাম, আবার সময় যখন 12:04 থেকে শুরু, একবার 4 মিনিট 12:04 থেকে আমি জোরটা শুরু করলাম না। এটা হইল যে প্রত্যেক বস্তুর ছায়া 1 গুণের আগে, প্রত্যেক বস্তুর ছায়া কি 2 গুণ পর্যন্ত কি থাকে, সময় থাকে। আর 1 গুণের আগে, 1 গুণের আগে, বিশেষ করে যদি গরমকাল হয়, গরমকালের মধ্যে জোহরের নামাজকে একটু বিলম্ব করে পড়াটা হইল মুস্তাহাব, বুঝেছিনি। আর শীতকালে তুলনামূলক একটু আগে পড়াটা হলো মুস্তাহাব। যে এই ব্যাপারে অনেক হাদিস শরীফ রয়েছে, যেমন আন আবি যরিন রাদিয়াল্লাহু তাআলা কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফারাদাল মুয়াজ্জিনু ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ। যে আবু যর গেফারি বলেন আমরা একটা সফরে ছিলাম, যে মুয়াজ্জিন
তিনি আজান দেওয়ার ইচ্ছা করলেন। রাসূল সাল্লাম বলেন যে একটু কি করো, ঠান্ডা করো, অর্থাৎ এখনও তো কি অনেক গরম, একটু কি করো, ঠান্ডা করো, অর্থাৎ বিলম্ব করো। এরপরে আবার মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য ইচ্ছা করলেন। রাসূল বলছেন যে আবার কি করো, আরও বিলম্ব করো। এরম করতে করতে 3 বার পর্যন্ত রাসূল সাল্লাম বলছেন যে কি করো, বিলম্ব করো। রাসূল বলছে ফাকালা নবী সাল্লাম ইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহে জাহান্নাম, এই অধিক যেই গরম, অধিক যে কি উষ্ণতা বা গরম, এইটা হলো জাহান্নামের বাপ, জাহান্নামের কি বাপ। আমরা তো জানি সূর্যের মধ্যে আলো আছে না, সূর্যের আলো কোত্থেকে পায়? হাদিস শরীফ আছে, সূর্যে আলো পায় জাহান্নাম থেকে। কোত্থেকে? চন্দ্রে আলো পায় কার থেকে? এটা দেখিনি আমরা। আরে চন্দ্রে যে সূর্যের থেকে আলো পাইতেছে দেখিনি, কিন্তু এটা বিজ্ঞানের এবং হাদিস শরীফের কি মতে। তো এই জন্য হাদিস শরীফে এইটাও আছে যে সূর্য এইটার যে আলো এইটা পায় তার থেকে, জাহান্নাম থেকে। এই জন্য জাহান্নামের প্রখর গরম রইছে। এই সময় নামাজ পড়লে, আরে ওখানে না এসি, এখন নাকি আরে ফ্যান আছে, কত কিছু আছে, কিন্তু ওই সময় কি অবস্থা? আর সৌদি আরবের কি অবস্থা গরমে? এখন তো আগের তুলনায় সৌদি আরব কী হয়েছে গিয়া, ঠান্ডা হয়ে গেছে না? আর এইটা কই আইছে, গরমটা আমরা বাংলাদেশে আস্তে আস্তে আইতেছে না। হ্যাঁ, এই জন্য এই ইয়ার মধ্যে সেই গরমকালে জোহরের নামাজকে কি করা, একটু বিলম্ব করে পড়া, একবারে আউয়াল ওয়াক্তের মধ্যে ফিরালাম। সমস্ত জিনিস একবারে সকাল সকাল কইরালাম, এইটা কিনা উত্তম না। কারণ সকাল আমরা কয়েকজনে কইরেলেই রইব। জোহরের নামাজ এইটার মধ্যে সময়ের সাথে সাথে যদি করে লাই, তাহলে মুসল্লির সংখ্যা এবং রৌদ্রের কারণে বাড়িঘরের থেকে মুসল্লি মসজিদের মধ্যে আসতে কষ্ট হইতো না? কষ্ট হবে। তো এই আবাদত কি মানুষের সুবিধায় না অসুবিধায়? আর মানুষের সুবিধা হইল আবাদত। এই জন্য ইসলাম মানুষের কল্যাণের দিকে খেয়াল করে শরীয়তের হুকুমগুলাকে কি করেছেন, বাস্তবায়ন করেছেন। এখন হলো আসরের নামাজ। তো এই জোহরের নামাজের শেষ সময় নিয়ে মতানৈক্য আছে। এই জন্য আসরের নামাজের প্রথম ওয়াক্ত নিয়েও মতানৈক্য আছে। তো আমাদের হানাফিদের মতে জোহরের সর্বশেষ সময় কোনটা? প্রত্যেক বস্তুর ছায়ে আসলি ব্যতীত দ্বিগুণ পর্যন্ত। তাহলে দ্বিগুণ যখন শেষ, আসরের নামাজ শুরু। আসরের নামাজ কী হবে? মধ্যখান দিয়ে কিন্তু এমন কোনো সময় নাই যে এন কি কিছু গ্যাপ আছে। আপনারা মনে হয় কথা বলতেছি। ফজরের থেকে জোহর এটার মধ্যে সময় কিছু গ্যাপ আসেনি, পুরো এটা তো গ্যাপ। সূর্য উঠার পরের থেকে সূর্য কি পশ্চিম আকাশে হালা পর্যন্ত পুরাটার সময় কি গ্যাপ। এই সময় কি নাই, এটার মধ্যে জোহরের রক্ত নাই, ফজরের রক্ত নাই। কিন্তু হ্যাঁ, জোহরের রক্ত শেষ, সাথে সাথে আসরের রক্ত শুরু। এখন যেমন আজকে এই 4:37 আসরের সময় শুরু। এখন শেষ কোন সময়? শেষটা হলো সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। সূর্য কি অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আসরের নামাজের সময় থাকবে। অনেকে কিন্তু জিজ্ঞাসা করে যে হুজুর, বা কাউকে জিজ্ঞাসা করে যে আসরের সময় আসেনি, তো মাগরিবের আজান যখন দেয় নাই, বুঝবেন কি এখনো
আসরের সময় কি আছে। আরেকটা মাসালা রয়েছে, আসরের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এটা এমন গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে বিশ্রাম নিছেন, এই জন্য আসরের নামাজ পড়তে পারে নাই। তাইলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডুবন্ত সূর্যকে আবার, তাহলে কি এটার গুরুত্বটা কি মধ্যে নেই? এবং কোরআনে কারিমে আছে, একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনির যেই এই ঘোড়া, যুদ্ধের জন্য যে ঘোড়া, এগুলোকে দেখতে দেখতে তিনি আসরের সময় পার হয়ে গেছে। আরে আসরের সূর্য কী হয়েছে? তিনি ঘোড়া দেখতে দেখতে কেন আসরের নামাজ চলে গেল, আফসোস কইরা ঘোড়ার যেই ফা আছে তলোয়ার দিয়ে কাটা শুরু করছেন, যে ঘোড়া দিয়ে কি করছে আমারে আসরের নামাজ ইয়া থেকে পড়া থেকে বিরত রাখছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের অন্তরের অনুশোচনা রেখা ডুবন্ত সূর্য আবার আল্লাহ তাআলা উদয় করে দিয়েছে। তাইলে আসরের সময় এটা কি কতই না গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি আসরের নামাজ পড়তে পারলো না, মনে হয় যে তার পরিবার এবং তার সকল ধন সম্পদ এটা নষ্ট হয়ে গেছে। এটার এত বেশি কি গুরুত্ব। এই কারণে আজকের দিনের আসর সূর্য ডুবে ডুবে অবস্থায় পড়াও যায়, ডুবে ডুবে পড়াও কি যায়। যদিও সূর্য ডুবা অবস্থায় নামাজ পড়া নিষিদ্ধ, কিন্তু না, আজকের দিনের আসরের নামাজ, কোন দিনের? গত দিনের ডানা, অন্য কোনো কাজ আনা, আজকের দিনের আসরের নামাজ ডুবু ডুবু অবস্থায় পড়াটাও জায়েজ। তবু এটা কী হইব? মাকরুর সাথে, অপছন্দের সাথে এটা আদায়ব, এইটা কাজ আত্মাইকা। কারণ সূর্য এই ইয়া আরে কি অস্ত শেষ, আবার সময় কোনটা আইতেছে? মাগরিব আইতেছে। কথা বুঝছি নি? এই জন্য তাহলে আসরের নামাজ পড়ার মুস্তাহাব বা উত্তম সময় কোনটা? এটা হলো সূর্যের আলো, সূর্যের কিরণ, এইটা বিগড়াইয়া, অর্থাৎ এইটার আলো যেটা আছে এইটার রং পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত। দেখবেন সূর্য যখন বেশি পশ্চিম আকাশে যায় সূর্যের আলোটা হলুদ রঙের হয়ে যায়। এর আগে কি থাকে? এর আগে সাদা থাকে। সূর্য যখন একবারে পশ্চিম আকাশে চলে যায় একটু হলদে রঙে হয়ে যায় না? এই জন্য হলদি রং আসার আগ মুহূর্তে আসরের নামাজ পড়াটাও হলো মুস্তাহাব সময়। একবার হানাফি মাযহাব মতে একবার আসরের নামাজের রক্ত হয়েছে, সাথে সাথে কি করে ফেলা? আসরের এই নামাজকে কি করা? আদায় করা। এটা কি না মুস্তাহাব সময় নয়, একটু কি করা? বিলম্ব করে। আবার বিলম্বে এরম না, সূর্যের কিরণ এটা কি হয়ে যায় গেছে? আরে পরিবর্তন হয়ে গেছে, এটার কিরণ যেটা এটাকে সাদা থেকে এটা হলদে হয়ে গেছে, এমন সময় আবার এটা কি মাকরুহ, এটা কি মাকরুহ। রাসূল সাল্লাম বলেন, আন আবি হুরায়রা আলাইহিস সালাম কালা মান আদরাকা রাকাতাম মিনাল আসরে কাবলা আন তাগরুবা শামসু ফাকাদ আদরাকাল আসরা। রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের নামাজের এক রাকাত পায়, সে আসরের নামাজ পাইল। সে কি পাইল? তাইলে আসরের নামাজের যে গুরুত্বটা, এটা নিয়ে অনেক রয়েছে, ব্যাখ্যা রয়েছে। কোনো একজন ব্যক্তি এমন সময় মুসলমান হয়েছে, এখন পুরা আসরের নামাজ পড়ার সময় নাই, শুধু কি আছে? এক রাকাত আছে। তাইলে এই ব্যক্তিও আসরের নামাজ পড়তব্য, কারণ সে যদিও পুরা সময় পায় নাই, কদ্দূর হয়েছে? এক রাকাতের পেয়েছে। অথবা কোনো একজন মহিলা তার অপবিত্র থেকে পবিত্রা এমন অবস্থায় গেছে,
এমন অবস্থা হয়েছে যে পবিত্র হয়ে পুরা 4 রাকাত আসরের নামাজ পড়ার সময় নাই, কিন্তু 1 রাকাতের সময় আছে। তাহলে ওই মহিলা এই দিনের আসরের নামাজেরও কি করব, এটা কাজা করব। আদায় করার তো কি নেই, সুযোগ নেই, এটা কি করব। আমরা এখানে আমাদের মা বোনদের একটা অভ্যাস আছে যে শরীর সুস্থ হয়েছে, হ্যাঁ, মনে করেন জোহরের পরে সুস্থ হয়েছে, হয়েছে না আজকের থেকে না আগামী দিন থেকে নামাজ শুরু করব। কেউ ভাই জোহরের পরে সুস্থ হয়ে গেছে হায়েস থেকে নেফাস থেকে, এখন গোসল কইরা আসল নামাজ পড়তো না, না এটি কী করে এই প্রায়জনের খবর নিয়ে চান হয়েছে না আজকে যখন জোহরের একবার কি করে লেছি, আরে গোসল করছে, গোসল দিটা ফরজ না, আরে শরীর এমনি কি অপবিত্র, শরীরে কি অপবিত্র। হ্যাঁ, আরেকটা মশালা আমাদের মহিলাদেরকে আমরা বলে দেওয়ার দরকার, হায়েজ এবং নেফাস থেকে যদি কোনো মহিলা পবিত্র হইতে হয় তাহলে তার জন্য গোসল করে পবিত্র হইতে, কী করে। তখন কোনো মহিলা আমরা তো স্বাভাবিকভাবে জোরের সময় করে নিছি, গোসল করছে, এটা কি ফরজ গোসল না, এটা হলো কি আমাদের অভ্যাসের গোসল, বাঙালি হিসেবে কি বাঙালি গোসল, গোসল ছাড়া কি থাকতাম পারি না। এখন জোহরের নামাজের পরে আসরের সময় হায়েজ এবং নেফাস থেকে পবিত্র হয়েছে, তাহলে নামাজটা গোসল আবার করলে কি অসুবিধা আছে না, তাহলে এখনই কি করতে হইব, গোসল করে আসরের নামাজ থেকে নামাজ শুরু করতে হইব। এটা আগামী দিনের জোহরের জন্য বা ফজরের জন্য এটা রাখা যাবে না। তাহলে এই যে নামাজ যেগুলা গোসল না করে অলসতার কারণে যেগুলা ছুটে গেল এগুলা কবিরা গুনাহ না, এগুলো কি কবিরা গুনাহ। এই জন্য মহিলাদেরকে এই মশালাটা বলে দিতে হবে। মাগরিবের সময় সর্বসম্মতিক্রমে মাগরিবের নামাজ শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে। সূর্যটা উদয় হইতে যেমন সময় লাগে অস্তেরও সময় লাগে, কারণ এটা কি হঠাৎ করে কি অস্ত, তো কি অস্ত হইল আমাদের চোখের অন্তরালে, সূর্য আসলে কোনো সময় অস্ত হয়নি, আরে সূর্য তো তার জায়গার মধ্যে থাকে। আহ্নিক গতি বার্ষিক গতির কারণে সূর্যের থেকে পৃথিবী কি হয়, এক সময় আলোর মধ্যে যায়, আরেক সময় অন্ধকারের মধ্যে যায়। সূর্য কিন্তু প্রকৃতপক্ষে কী করে না, ডুবেও না উঠেও না, এটা হলো কি আমাদের চকুর অন্তরালায় যায়, কি যায়, চকু আর দেখি না। আচ্ছা যা হোক, তাহলে আজকে এই 6:16 এই সূর্য অস্ত যাওয়া শুরু করবে, 6:31 পর্যন্ত শেষ হইব। তাইলে এই মাগরিব শুরু হইব কোন সময়, 6:34 থেকে, কথাটা বুঝেছিনি, হ্যাঁ 34 কি মিনিট থেকে। এই যে মধ্যখানের যে সময়, এইটা হইল সূর্য অস্ত যাওয়ার সময়। এই সময় কিন্তু মাগরিবের নামাজ পড়লে হবে না, কারণ সূর্য ডুবার সময় নামাজ পড়া কি নিষিদ্ধ সময়। এখন এই মাগরিবের নামাজের শেষ কতটুকু, হ্যাঁ এটা হলো হানাফি মাযহাব মতে যে সূর্য পশ্চিম আকাশে যখন ডুবে ওই সময় পশ্চিম আকাশ লাল হইয়া যায়, কি হয়ে যায়, লাল। এই জন্য শফক লালিমা দূর হইলে, লালিমাটা কি লাল, দূর হওয়ার পরের থেকে না দূর হওয়ার আগ পর্যন্ত
মাগরিবের সময় থাকবে। হ্যাঁ, এই জন্য আমরা যদি গড়ি বা কোনো কিছু নাও থাকে, মাগরিবের সময় আসেনি রে, তাহলে কি করতে পারি আমরা? হ্যাঁ, পশ্চিম আকাশে যেই লালিমা রয়েছে, হ্যাঁ, এই লালিমাটা যদি এখনও দেখা যায় তাহলে বুঝতে হবে যে মাগরিবের সময় এখনও রয়েছে। তো আজকের লালিমা দূর হওয়ার সময়টা যেটা আজকের দিনে 7:49। 7টা কি? তাইলে এই 6:34 থেকে এই 7:49 এই এতটুকু সময় পর্যন্তই মাগরিবের নামাজের আদায়ের সময়। এখন কত হলো মুস্তাহাব সময় কোনটা? হ্যাঁ, মুস্তাহাব সময় হলো যে সূর্য অস্ত যাওয়ার পরে মুয়াজ্জিন আজান দিব, আজান দিয়ে আজান কোনো দিব, অঙ্কা তো আজানও রেডিমেড, যেন আজান সেখানে একামত সেখানে ইমামত না, আজান কোনো মসজিদের বাহিরে মিনারার উপরে, তো মিনারার উপরে দিয়া মসজিদে আইসাও মুয়াজ্জিন সাহেব জাগার মধ্যে 3-4 আয়াত পড়তে পারে, এতটুকু সময় অপেক্ষা কইরা কি করব? একামত দিব। কত বুঝছিনি? এখন কিন্তু ওই সব রেডিমেড হওয়ার কারণে মাগরিবের অক্তটাও কী হয়ে গেছে গা, রেডিমেড হয়েছে। দেখা গেছে যে ওই যে ব্যক্তি মসজিদের কাছে আছে এই ব্যক্তিও আইয়া জামাত পায় না, কিন্তু না, কেউ এই বিজ্ঞানের প্রযুক্তির কারণে রাসূল সাল্লামের সুন্নত আমল এটি কি শেষ হয়ে যাবে নাকি? এটি শেষ হবে না। হ্যাঁ, তো তাহলে এখানে মাগরিবের নামাজকে প্রথম ওয়াক্তের মধ্যে পড়াতে হলো মুস্তাহাব। এটা ওই জোহর এবং আসরের মতন কি না করে বিলম্ব না করে। এই কারণে আমরা মাগরিবের সময় যদি কোনো একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে দুখুলুল মসজিদ আসেনি, নাই, দুখুলুল মসজিদ পড়াটা কি মাকরু। তাহিয়াতুল ওযু আসেনি, নাই, ইদানিং কিন্তু নতুন শুরু হয়েছে, কারণ ওই দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদের কি আছে, সওয়াব আছে, ঠিকই সওয়াব আছে, কিন্তু এই সময়ের জন্য সওয়াব না। আমরা কি হানাফি মাযহাব না? অন্য মাযহাবের তারা করলো করুক, আমরা যারা কি আছি হানাফি মাযহাব, আরে সব করি কি হানাফি। অহন নামাজের মধ্যে কেটে কি লামাজাবি, আরে অন্য মাযহাবের নয়। এই জন্য আমাদের এবং ওই যে আমরা প্রথমে যে হাদিস শরীফ পড়লাম, রাসূল সাল্লাম প্রথম দিনও মাগরিবের নামাজ যেই সময় পড়েছেন দ্বিতীয় দিনও এই সময় পড়েছেন। এই জন্য দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু এডির সোয়াব থেকে মাগরিবের নামাজকে কি করা, গুরুত্ব দেওয়া, এটা অধিক বেশি সোয়াব। কেউ কইতে পারে যে ঠিক আছে ইমাম সাহেব ইয়ে করে লোক না, আমি এর আগে দিয়ে 2 রাকাত ফইরা লাই, ইমাম সাহেবরে তো কিছুক্ষণ পরে পাবো না। ভাই, তকবীরে তাহারিমার ফজিলত আপনার দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযুর থেকে আরও বেশি। এই জন্য আমরা কি বেশির সওয়াব বেশির পক্ষে না কমের পক্ষে? বেশি পক্ষে। এবং যারা আমরা হানাফি আছি হাদিস সবগুলোর উপর আমল করি। দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু যেই সময় মাকরু ওয়াক্ত নাই ওই সময় আমরা আদায় করব। আর যে সময় মাকরু ওয়াক্ত এই সময় আদায় করে আমরা মাকরু তো কিও মাকরু হইল এমন এই সোয়াবের কাজ করলেও গুনাহ। মাকরু তো কি হোক না, মাকরু করলাম তো ভাই, কোনো একটা আমল মাকরু হিসাবে যদি হয় তাহলে সোয়াবের থেকে গুনার ভাগ বেশি, কি গুনার ভাগ বেশি। যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের যে সময় মাসলা মাসাইল জানা এগুলোর কি আছে অনেক গুরুত্ব রয়েছে।
যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময় নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা তৌফিক দান করে তো।